তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা হয়। প্রধানমন্ত্রীর উপসচিব জাহিদুর রহমান রনি এ তথ্য নিশ্চিত করেন। অসৌজন্যমূলক আচরণের অভিযোগে রাষ্ট্রীয় সফর বাতিল করে ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড জাহিদুর রহমান। সকাল 11:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড জাহিদুর রহমান। এক সপ্তাহে হামে নিশ্চিত মৃত্যু শূন্য নেমে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিশ্ব তামাক দিবস উপলক্ষে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের আলোচনা অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকাদান কর্মসূচিতে সফল না হলে অনেক খারাপ অবস্থা ধারণ করত। আমাদের সবাইকে নামতে হবে যদি জাতিকে বাঁচাতে হয়। আপনি গ্রামে ঢুকবেন, প্রত্যেকের গ্রামে যান, আই থিঙ্ক মানে 2/3 মানে 1/3 তো পজিটিভলি প্রত্যেক গ্রামের ইয়াং যারা ছেলে বা মেয়ে নেশা করে। নেশা মানুষকে এত কেয়ারলেস করে। I have seen in my own eyes in my উপজেলা headquarters that a teenage girl of 16 or 15 might be there. শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, খেলাধুলা ও সংস্কৃতি বাধ্যতামূলক হলে শিক্ষার্থীরা কোচিং বিমুখ হবে। খেলাধুলা ও সংস্কৃতিতেও বিশ্ব নেতৃত্বে নতুন করে কাজ শুরু করছে সরকার। সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমাদের মিড ডে মিল এইটিও শুরু হয়েছে এবং আগামী প্রাথমিক স্কুলের যে বাজেট রয়েছে আমাকে পিডিপি যে 5 বলি সেখানে সেটার জন্য বরাদ্দ রয়েছে। নতুন বাজেটের পুনরুদ্ধার পরিকল্পনা তখনই সফল হবে যখন সাধারণ মানুষের খাদ্য ব্যয় কমবে, প্রকৃত আয় বাড়বে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিডিপির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক শীর্ষক আলোচনা সভায় তিনি এইসব কথা বলেন। ডক্টর দেবপ্রিয় বলেন, শুধু জিডিপি প্রবৃদ্ধির অর্জনেই কখনো অর্থনীতির সাফল্যের একমাত্র সূচক হতে পারে না। সরকার যেই নতুন করের যে প্রস্তাব দিয়েছে, করের এলাকা বাড়ানো, পুরনো এলাকাতে বেশি কর পাওয়া এবং দক্ষতা বৃদ্ধি করা, এই তিনটি এলাকাতেই যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে এখনো ভ্যাট নির্ভর আগামী দিনে কর কাঠামো হচ্ছে। অর্থাৎ বর্ধিত টাকা যেটা আনা হবে তার বর্ধিত অংশই আসবে আপনার ভ্যাটের থেকে এখানে, এবং সেইটা আপনারা লক্ষ্য করে দেখেন এখানে আমরা বলেছি ভ্যাটের থেকে প্রায় 41% আসবে আগামীতে। তাহলে যার আয় নির্বিশেষে কিন্তু আমরা কর আরোপ করার দিকে এখানে যাচ্ছি। যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেওয়ার পর ফ্রান্সে শুরু হচ্ছে 32তম G7 শীর্ষ সম্মেলন। ফ্রান্সের এভিয়ান লেবা শহরে 7টি দেশের বিশ্ব নেতারা বৈঠকে মিলিত হচ্ছেন। আনুষ্ঠানিকভাবে চুক্তিটি যদিও আগামী শুক্রবার স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে, তবুও G7 নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইতে পারেন। বিশেষ করে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে। বিশ্বকাপ অভিষেক ম্যাচই ইতিহাস ছুঁয়ে ফেলেছে কুরাশাও। শক্তিশালী জার্মানির বিপক্ষে খুব কম সময়ে গোল করে ম্যাচে ফিরেছিল মাত্র 444 বর্গ কিলোমিটারের দেশটি, জাগিয়েছিল চমকের সম্ভাবনাও। তবে জার্মানদের সেই পুরনো রূপ, 7 গোলের ঝড় আবারও দেখা গেল বিশ্বমঞ্চে। এর আগেও ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক 7-1 ব্যবধানে জয় পাওয়া জার্মানি এবারও একই রকম দাপট দেখালো।